নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমার ভিডিও ক্যাপশন দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি আজ কি দেখাবো। এই বর্ষা যাচ্ছে, প্রকৃতি বর্ষার জলে পুষ্ট, থমথমে ধরনী, সেরকম গরমও নেই, প্রায় বৃষ্টি হচ্ছে। তাই এখন মনে হচ্ছে সবকিছুর সঙ্গে একটু করে টাটকা ধনেপাতা খাই। তাই আমি ঠিক করলাম, কেনা ধনেপাতা তো খাই, অতটা গন্ধ না, একদিনে বেশি রাখলেই হয় না। আমার তো অনেক টব খালি, শীতকালে টবগুলো খালি। তাই আমি ভাবছি একটু আমি সেই খালি টবগুলোয় ধনেপাতা চাষ করব। আপনারা সঙ্গে থাকুন, আমি দেখাই কেমন করে আমি ধনেপাতা আমার ছাদে করছি। আমি কিভাবে ধনের চারা রোপণ করব সেটা আমি দেখাই। এবার কিভাবে ধনের চারা আমি রোপণ করব। বাজার থেকে 100 গ্রাম মতো আমি ধনে কিনে এনেছি, গোটা ধনে। তার মধ্যে আমি সবটা দেব না, এইটুকুনি দেব, কারণ আমার এগুলো শেষ হবে, আবার একটা টবে লাগাবো কিছুদিন পর। একসাথে মানে তৈরি হলে তো হবে না। এগুলিকে আমি এই টিফিন কৌটোটার মধ্যে ভিজিয়ে দিলাম। 1 রাত ভিজবে, কারণ ধনের বীজ তো খুব শক্ত হয়। তাই একটু ভিজে একে যদি একটুখানি কল বার করে নিতে পারি, তাহলে ধনে গাছগুলো তাড়াতাড়ি বেরোবে। আমি ভিজিয়ে রেখে দিলাম। এটা 24 ঘন্টা ভিজবে, এইভাবে জলে আমি রেখে দিলাম। তারপর একটা পাত্র দিয়ে এটা ঢেকে রাখলাম। ততক্ষণ পর্যন্ত থাকুন, আমার সঙ্গে থাকুন। 24 ঘন্টা ভেজানোর পর আমি এটা ঢাকাটা খুললাম। এবার কি করব, আমি ভালো করে এরকম করে জলে এগুলোকে একটু ঘেটে নিয়ে একটা কাপড়ের মধ্যে এগুলোকে রেখে দেবো এরকম করে। এটাও আমার 10-12 ঘন্টা এইভাবে থাকবে। তাহলে এখান দিয়ে একটা অঙ্কুর নির্গত হবে। তারপর আমি যদি এটাকে বসাই, আমার তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে বৃক্ষের সঞ্চার হবে। বন্ধুরা সঙ্গে থাকুন, আমি ততক্ষণ মাটি তৈরি করে নিই। মাটি আমার তৈরি হয়েছে। এই মাটির মধ্যে দিয়েছি আমি 50 ভাগ বাগানের মাটি, 10 ভাগ গোবর সার, 10 ভাগ পাতা পচা সার, একটুখানি নিমখোলের গুঁড়ো, 10 ভাগ বালি, আর একটুখানি অল্প হাড়ের গুঁড়ো। এই দিয়ে আমি ঝুরঝুরে করে মাটিটা তৈরি করে নিয়েছি। আর এটা আমার শীতকালে পিটুনিয়ার টব। ততদিন ধনেপাতা খেয়ে নিই। চলুন এবার কেমন করে আমি বসাই দেখাচ্ছি। দেখি আস্তে আস্তে ন্যাকড়াটা খুলে কেমন হয়েছে। না, এখনো অঙ্কুরোদ্গম হয়নি, তবে মুখগুলো সব ফেটে ফেটে গেছে। ক্যামেরাটা কাছে নিয়ে আসলে দেখা যাবে, এই যে ধনেগুলো গোটা ছিল, এগুলোর মুখগুলো ফাটা ফাটা হয়ে গেছে। এবার আমি কি করব, এর থেকে কিছুটা মাটি তুলে এই বাটিতে রেখে দেব। তারপর আমি এগুলোকে মাটিটা সমান করে নিয়ে ছিটিয়ে দেব। খুব ঘন করব না, কারণ এগুলো একটু ডগা কেটে দিলে ঝাড় হবে এবং আমার প্রচুর ফলন দেবে। একদিকে কাটবো, একদিকে খাওয়া হবে। এই টাটকা ধনেপাতার এত সুগন্ধ, পাশ দিয়ে গেলেই মনে হয় পাপড়ি চাট খাচ্ছি বা ধনেপাতাওয়ালা কোনো মুখরোচক বিকালের স্ন্যাক্স খাচ্ছি, এরম মনে হয়। দেশি ধনে তো, এইভাবে আমি একটু ফাঁকা করেই দিলাম। তারপর সেই তৈরি করা মাটি আমি উপর দিয়ে বিছিয়ে দিলাম, ঠিক এইভাবে। এখন বিকাল, আমি বিকালেই এটা করছি, সারা রাত রেস্ট পাবে। তারপর সেমি শেডে রাখবো, বেশি রোদে রাখবো না, কারণ এখন তো অতটা শীত পড়েনি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তারপর এর উপর আমি আলতো করে জল ছিটিয়ে দেবো, কারণ মাটিটা একটু ভিজে ভিজেই আছে। বর্ষাকাল, খুব শুকনো মাটি না, শীতকালের মতন। এরকম করে দেবো। দেখতে হবে বীজগুলো যেন বেরিয়ে না যায়, তাহলে পাখিতে খেয়ে নেবে। অঙ্কুরোদ্গম হোক, ততদিন আপনারা সঙ্গে থাকুন।
এই দেখুন, বর্ষার শেষে লাগানো ধনেপাতা আমার এতদিনে হলো। কবে বীজ বপন করেছিলাম, সেই বীজ বৃদ্ধি পেয়ে আমার দেখুন এতগুলি ধনেপাতা হয়েছে। তার মধ্যে একটু পালং শাকও আমার দেয়া ছিল, সেই জন্য পালং শাকও বেরিয়েছে, একদিকে ধনেপাতাও বেরিয়েছে। এখন আমি এই টাটকা ধনেপাতা সবজিতে, সালাড এইসব করে খেতে পারবো। এখানে একটু ফাঁকা ফাঁকা বৃষ্টির জল পেয়ে এখানে পচে গেছে বলে এখানে হয়নি, এখনো হবে, এখনো একটু বৃদ্ধি পাবে। আর প্রথমে এর বীজ পোঁতা থেকে আরম্ভ করে মাটি তৈরি থেকে দেখিয়েছি, আপনারা দেখেছেন। প্রায় 2 মাস টাইম লাগলো আমার এটা হতে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।